আপনি কি জানেন যে প্রতিটি শিশুর বিকাশ ঘটে ৬টি দিক থেকে। এই ৬টি দিক আমাদের বাবা-মাদের খুব ভালোমতো জানা দরকার। কারণ এই ৬টি বিকাশের যে ক্ষেত্র, সেইটি আমরা বাবা-মায়েরা যত ভালো জানব, তার বিকাশটি তত সুচারুরূপে হবে। একটি জিনিস খেয়াল রাখবেন যে পরিবারের বা আমাদের বাড়ি প্রথম বিদ্যালয় এবং বাড়ির বড়রা অর্থাৎ বাবা, মা, দাদু, ঠাকুমা, পিসি, কাকা যেই হোক না কেন, তারাই একটি সন্তানের প্রথম শিক্ষক। কাজেই আজ যে ৬টি ক্ষেত্র নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ৬টি বিষয়ে আপনারা যদি একটু সচেতন হন, তাহলে আমার বিশ্বাস যে তাদের বিকাশটি অত্যন্ত সুন্দরভাবে হবে। আসুন দেখি। নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। প্রথম ক্ষেত্র হলো যোগাযোগ এবং ভাষা বিকাশের মাধ্যম। আপনারা দেখবেন প্রথমে সন্তান তারা কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর তারা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন করে এবং আস্তে আস্তে তাদের কথা ফোটে। তারা একটা দুটো শব্দ বলতে পারে, একটা দুটো বাক্য বলতে পারে। অর্থাৎ এই যে একটি ক্ষেত্র, আস্তে আস্তে সে যেমন যেমন বড় হয় তেমন তেমন সে কিন্তু নতুন নতুন ভাষা শেখে, নতুন নতুন শব্দ শেখে এবং সেগুলো গুছিয়ে বলতে শেখে। এই যে শব্দ শেখা, বাক্যে পরিণত করা এবং সেইটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা, এইটি যত উন্নত হবে সে কিন্তু এই প্রথম বিকাশের ধাপটি তত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে প্রথমেই আমাদের এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। দ্বিতীয়ত, শারীরিক বিকাশ। সন্তান প্রথমে শুয়েই থাকে, তারপরে বসতে শেখে, তারপরে হামাগুড়ি দেয়, তারপরে যেমন যেমন একটু একটু বড় হচ্ছে তেমন দৌড়তে শেখে, খেলতে শেখে। অর্থাৎ তার মানসিক বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশটিও হয়ে ওঠে। এখন এই শারীরিক বিকাশটি ঠিক কিভাবে হলে একটি বাচ্চা সুন্দরভাবে বিকশিত হতে পারে, সেইটি আমাদের বড়দের জানা ভীষণ জরুরি। ব্যক্তিগত, সামাজিক এবং মানসিক বিকাশ। দেখুন, আমরা যদি একটু সামাজিক না হই, আমাদের ব্যক্তিগত স্তরে আমরা যদি পরস্পরের সাথে মিশতে না শিখি, তাহলে আমাদের মানসিক যে বৃদ্ধি বা মানসিক যে বিকাশ সেটি পরিপূর্ণতা পায় না। অর্থাৎ আমাদের সন্তান সে কতটা সামাজিক হবে, কতটা পারিপার্শ্বিকের সাথে মিশিয়ে সে নিজেকে মানিয়ে নিতে পারবে, সেইটা পুরোটাই আমাদের উপর নির্ভর করে। অর্থাৎ বাবা মারা যদি সচেতন হই আমরা, তাহলে কিন্তু প্রথম থেকে শিশু অনেক বেশি সামাজিক হবে, শিশু অনেক বেশি তার মানসিক দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। জ্ঞানীয় বা বৌদ্ধিক বিকাশ, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা একটা সৃজনশীলতার অন্যতম অঙ্গ। শিশুর সামনে কোনো সমস্যা এলো, সে কিভাবে সেটা সমাধান করতে পারছে, কিভাবে সে সমাধান করার চেষ্টা করছে, এগুলো কিন্তু বৌদ্ধিক বিকাশের একটা অন্যতম লক্ষণ। অর্থাৎ সে বড় হওয়ার সাথে সাথে নানান ধরনের যে সমস্যা সেইগুলো সে কাটিয়ে উঠছে কি করে, সেগুলো বৌদ্ধিক বিকাশের অন্যতম একটা লক্ষণ। এগুলো আমাদের বাড়িতে কিন্তু একটু অভ্যাস জরুরি এবং কম বেশি তাকে নানান ধরনের কাজে যুক্ত করে এইগুলো তাদেরকে অভ্যাস করতে পারি। সৃজনশীল বিকাশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু ছবি আঁকছে, শিশু গান করছে, শিশু নিজের মনে খেলনা তৈরি করছে, নিজের মনে খেলছে, সে পাতাকে দিয়ে নানান ধরনের সবজি বানাচ্ছে, ধুলোবালি নিয়ে সে নানান ধরনের পদ তৈরি করছে। অর্থাৎ তার মধ্যে যেই সৃজনশীলতাগুলি রয়েছে, এটা কিন্তু এই ৬টি বিকাশের ধাপের অন্যতম একটি ধাপ। কাজেই এগুলো ইগনোর করা যায় না, এগুলোও দেখতে হয় যে আমাদের সন্তান বেড়ে ওঠার জন্য এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট।
নৈতিক বিকাশ তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে শিশু শুরুর থেকেই মিথ্যে বলছে কিনা, শুরুর থেকেই আবোল তাবোল বকছে কিনা, শুরুর থেকেই যাকে যেটা বলা উচিত সেটা বলছে কিনা, সে যদি ভুলও বলে ফেলে বড়রা শুধরে দেওয়ার পর আবার সে একই কথা বলছে কিনা, এইগুলো আমাদের লক্ষ্য করা। অর্থাৎ 6টি বিকাশের যে শেষ বিকাশ অর্থাৎ নৈতিক বিকাশ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই সংস্কার নিয়ে সে কিন্তু আস্তে আস্তে বড় হবে। কাজেই আমাদের পরিবার থেকে এই বিষয়গুলো ভীষণ খেয়াল করতে হবে। এই 6টি ধাপ আমরা অভিভাবকরা যদি একটু চর্চা করি, তাদের জন্য একটু সচেতন হই, তাদের জন্য একটু সতর্ক হই, তাহলে আমাদের সন্তানরা বড় হয়ে একজন আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, সংবেদনশীল একজন মানুষ হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। নমস্কার।